আল্লাহ মা, এত পাতিল দিয়ে কি করবা? পাতিল তোমার পাপা নিয়ে আসছে, দাদা শ্বশুর বাড়ির লোকজন আসলে রান্না করার জন্য। বললাম একটা, মানে আমাদের এরকম একটা আছে না ছোট পাতিল, তো বললাম যে ওগুলাতে রান্না করতে সুবিধা, সেজন্য এখন একদম এক সেট নিয়ে আসছে। এই যে বড়টা হয়েছে অনেক বড়, এখানে 10 কেজির উপরে রান্না করা যাবে। দাদা শ্বশুর বাড়ি থেকে লোকজন আসবে যখন, তখন বেশি রান্না করতে হবে না, সেজন্য। আর এটা হয়েছে পরেরটা, প্রত্যেকটাই ঢাকনা আছে। আর এই যেটা পুরা একটা সেট এনে দিয়েছে, মেয়ে শ্বশুর বাড়ির লোকজন আসবে, রান্না বান্না করবো সেজন্য। যখন আসবে আর কি, আপনারা আবার ভাববেন হয়তো এখনই আসবে, এখন না, যখন আসবে তখন রান্না বান্না করার জন্য এতগুলা পাতিল এনে দিয়েছে। এই যে আমাদের হিমু, হিমু কি করে রে? হিমু মাসির পিছনে দৌড়ায়। আজকে নার্সারিতে গিয়েছিলাম, এই গাছ কয়েকটা নিয়ে এসেছি। গাছগুলো সুন্দর না? কত গাছ ছিল আগে আমার, সব যত্নের অভাবে নষ্ট হয়ে গিয়েছে, তো এখন আবারও গাছের শখ হয়েছে। শখ যে কখন কিসের হয় নিজেও জানি না। পাতিলগুলো কালকে খালা আসলে ছাদে নিয়ে তারপর ওয়াশ করব, সবগুলো ওয়াশ করে রোদে শুকিয়ে রাখবো। আগে একটা আছে আমার, এই যে এগুলাকে বলে ডিস্কো পাতিল। এই পাতিলগুলোর মধ্যে পোলাও বা মাংস নাড়ানাড়ি করতে খুব সুবিধা হয়, বেশি পরিমাণে রান্না করলে নাড়ানাড়ি করতে সুবিধা হয়। তো সেজন্য ওর বাবাকে বলছিলাম, আমার সসপ্যান আছে পুরা একটা সেট 8টার মতো, কিন্তু সসপ্যানে রান্না করে আমি মজা পাই না, সেজন্য এই পাতিলগুলো আনলাম। আর আমার হচ্ছে এই যে ক্যাসাবিল্লার যে স্টিলের পাতিলের সেটটা আছে, এটাও সুন্দর খুব, কিন্তু খুব শখ করে কিনেছিলাম, রান্না করে খুব একটা ভালো লাগে না আমার কাছে, অনেক মানে সময় লাগে। আর এই বড় পাতিলগুলো নাড়াচাড়া করার জন্য এই কাঠিটা আমি নিয়ে এসেছি, 50 টাকা নিয়েছে কাঠিটা। মানে একটু বড় পাতিলে বেশি রান্না বান্না করলে কাঠিটা একটু বড় হলে ভালো হয়, তাই এটা নিয়ে আসছিলাম। তো আপনাদের কাছে আমার মিনি এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটির পাশেই থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।